আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা খুলনা হাইওয়ে রোডের পাশে একটা পরিত্যক্ত জুট মিলের ভিতরে। যে জুট মিলটা এখন থেকে প্রায় 12 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। সেই জুট মিলের ভিতরের একটা পরিত্যক্ত বিল্ডিং আপনাদেরকে দেখাবো। দেখাবো কি আছে সেই পরিত্যক্ত বিল্ডিং এর ভিতরে। এই বাড়িটার ভিতরেই ঢুকবো আমরা, দেখাবো কি কি আছে এর ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই ভয়ঙ্কর। আমার সাথে আছে আরাফাত। আর জানলার পাশে আছে শাকিল। তো আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি উপরে যাওয়ার। তো আপনাদেরকে উপরে নিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কত ভয়ঙ্কর। জায়গাটা খুবই পরিত্যক্ত। আপনারা দেখতেই পাচ্ছেন। তিনতলায় ওঠার মতো অবস্থা নেই। এই জায়গাটা একদমই ভাঙা, কেউ খেয়াল না করলে নিচে পড়ে যেতে পারে। এটা সম্ভবত রান্নাঘর ছিল। রুমের অবস্থাগুলো খুবই খারাপ, দেখলে বোঝা যাচ্ছে অনেক বছর আগের পরিত্যক্ত। তো আমরা তিনতলায় ওঠার চেষ্টা করি। একেবারে জরাজীর্ণ অবস্থা, ছাদের রডগুলোও বের হয়ে আছে। এখানে একটা পরিত্যক্ত টয়লেট দেখা যাচ্ছে। তো ছাদে ওঠার জন্য এখানে রড দেওয়া আছে। রডগুলো খুব মজবুত, কেউ চাইলে ছাদে উঠতে পারে। তো আমরা এবার এই বিল্ডিং থেকে বের হব, দেখাবো বিল্ডিং এর আশেপাশে কি আছে। তো আমরা পরিত্যক্ত বিল্ডিং থেকে বের হয়ে এখানে একটা নদী আছে, সেই নদীর পাড়ে আমরা এসে গেছি। দূরে ইঞ্জিন চালিত নৌকা দেখা যাচ্ছে। আর এখানে আমাদের সাথে আছে আরাফাত, পলাশ, শাকিল। এটা মসজিদ ছিল। মসজিদের ঠিক পাশেই এখানে একটা পুকুর আছে। এক সময়ের গুরুত্বপূর্ণ মেশিন বা যন্ত্রপাতিগুলো এভাবেই সময়ের পরিক্রমায় ঢাকা পড়ে যাচ্ছে লতাগুল্মের আস্তরণে।
আমরা এখানে একটা পরিত্যক্ত মেশিন দেখতে পাচ্ছি। এই জুট মিলে এরকম হাজারো মেশিন আছে। এরকম প্রতিটা মেশিনের সাথে মিশে আছে হাজারো শ্রমিকের কর্মজীবনের স্মৃতি। এখানে আরো অনেকগুলো পরিত্যক্ত বিল্ডিং ছিল, যেগুলো সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ায় দেরি না করে আমরা বিদায় নিলাম পরিত্যক্ত এই জুট মিল থেকে। জুট মিলটা বেশ বড়। আমরা সম্পূর্ণ এরিয়া দেখতে পারিনি সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে। দিনের বেলায় জুট মিলটা কতটা ভয়ঙ্কর থাকে, রাতের বেলা কীরকম থাকে একটু চিন্তা করুন। ভৌতিক কোনো কিছু থাকুক বা না থাকুক, সাপ এখানে নিশ্চয়ই থাকে।